নাযিল করেছি কিন্তু তোমরা পেয়েছো, তোমরা সোজাসুজি সেই কোরআন শরীফকে পাওনি। তোমরা পাইতে হইলে, জানতে হলে, বুঝতে হলে আমার হাবিবের দরকার লাগবে। তো আলিফকে বাদ দিয়ে আমি বা দ্বারা কোরআন শরীফ আমি শুরু করেছি। এই জন্য আমি আল্লাহর নিশান হয় আলিফ দিয়ে, আর 2 নম্বর স্থানের মধ্যে পড়ে বা অক্ষরটি। তো আমি আলিফকে বাদ দিয়ে বে দ্বারা কোরআন শরীফ সৃষ্টি করে, এই কথা পৃথিবীর মানুষকে আমি বুঝাইতে চাইছি। হ্যাঁ পৃথিবীবাসী মানুষ, জানা রাখো, কোরআন শরীফকে যদি বুঝতে চাও নবীজির সাথে মহব্বত আগে করতে হবে, নতুবা আলিফকে আমি বা দিয়ে সৃষ্টি করেছি। আমি এই কথা নির্দেশন দিতে চাই। হে পৃথিবীবাসী মানুষ, জানা রাখো, আলিফ আমি আল্লাহর নির্দেশন, কিন্তু কোরআন শরীফ আলিফকে যদি বুঝতে হয়, প্রথম অক্ষরে আলিফ আল্লাহকে যদি বুঝতে হয়, আগে তুমি বিসমিল্লাহ 2 নম্বর স্থানের অক্ষর বেকে বুঝতে হবে। অন্যথায় তোমার দ্বারা সম্ভব নয়। আল্লাহকে বুঝাবো না। আল্লাহু আকবার। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। একটু গরম পানি, কম ওয়াটার নিয়ে গরম পানি, তুমি ইংলিশ বানাও, জানো হিমন্ত দাদা বলতে আল্লাহ বুঝিয়ে দিয়ে বেকার। আমি বিভিন্ন মকসুদ কই না, আল্লাহ বুঝিয়ে দিয়ে বেকার। আমার যাই সাহেব, আমার সাহেব জানাল আমার বুঝিয়ে আসো, ব্যাধির নাম করবা। যাই হোক, আল্লাহু আকবার। জি হয় ঠান্ডা হয়ে গেছে। তো বাদরা কোরআন শরীফ সৃষ্টি করিয়া শুরু করি আল্লাহ কিতাব নির্দেশন দিয়েছেন, বুঝা গেছি। মানে আলিফকে পাইতে হলে কোরআন শরীফের মাধ্যমে সর্বপ্রথম হলো দ্বীন ইসলামের কোন কিতাব? কোরআন শরীফ। কোরআন শরীফ ব্যতীত আমি আপনি আল্লাহকে পাইতে পারবো না, বুঝতে পারবো না। আর আল্লাহ বলেন, হ্যাঁ পৃথিবীবাসী মানুষ, জানা রাখো, আমি আল্লাহকে পাইতে হলে আগে বাকে পরিচয় করতে হবে, বাকে চিনতে হবে, বাকে তোমরা ভালো করে ভালোবাসতে হবে। কারণ আমি আলিফ থেকে বা দ্বারা কোরআন শরীফকে শুরু করেছি। তো বা দ্বারা নির্দেশনা এটাই দিতে চাই যে আমি আলিফকে পাইতে হলে বা দ্বারা শুরু করো কোরআন শরীফ, আর কোরআন শরীফ বা দিয়ে শুরু করবে, মানে নবীজির মহব্বত দিয়ে শুরু করবে। আমি আলিফ আল্লাহকে পেয়ে যাবেন উদ্দেশ্যে বলেন সুবহানাল্লাহ। একটা কারণ হলো তাফসীরের মাহফিল। আল্লাহু আকবার। আমি যদি উলাইকা হুমুল মুফলিহুন পর্যন্ত তাফসীর করি 3 ঘন্টা আমার ক্ষুদ্র জ্ঞানের দ্বারা হবে, কিন্তু 45 মিনিটের ভিতরে আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ শেষ করার। তো আমার বাবারা ভাইরা, বাদরা বুঝার একটা কারণ, দ্বিতীয় কারণ হলো বাদরা কেন সৃষ্টি করা হয়েছে। তো আল্লাহ বলেন, আমি আলিফ আল্লাহ নির্দেশন 1 নম্বর স্থানে আমি আল্লাহ, আমি খালিক ও মালিক, আমার উপরে আর কেউ নেই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আমি আল্লাহর সাথে কারো শরীক নাই। আল্লাহর সাথে ওয়াহদানিয়তের সাক্ষী দিতে হবে, আল্লাহর একত্ববাদের সাক্ষী দিতে হবে। আল্লাহ লা শারীক আল্লাহ, আল্লাহর উলুহিয়তের মধ্যে কারো শরীক হবে না। তো আমি আল্লাহ যে এক আল্লাহ, সেই আল্লাহ আলিফ দিয়ে আমি বুঝিয়ে থাকি। কিন্তু আমি বাদরা সৃষ্টি করে 2 নম্বর কারণ হলো সেই কথা বুঝাইলাম যে বাদরা সৃষ্টি করে আমি আলিফকে পাইতে হলে বাদরা শুরু করতে হবে। আরো বিভিন্ন তাফসীরের মধ্যে তার কারণ লিখেছেন, তবে আমি এটা মোস্ট ইম্পর্টেন্ট আমি মনে করলাম সেটা কারণ আপনাদের সামনে তুলে ধরলাম। তো আল্লাহু আকবার। বার নিচে নকশা আছে, ইয়ানি বার নিচে দাগানো অক্ষর আছে, উপরে না। ইয়ানি আমরা মানুষ, আমরা থেকে হতে পারে ইনসান, আমরা আমাদের থেকে গুনাহ এবং নেকি দুইটাই হতে পারে। আল্লাহ আমরা মানুষ, আমাদের থেকে গুনাহই হবে। তারপরে আল্লাহ মায়ার নবীজি রাসূলুল্লাহ আমাদের সবাইকে আপনি maaf করে দিও এবং হাসরের ময়দানে আমাদেরকে মায়ার নবীজির শাফায়াতের সহিত আল্লাহ আমাদেরকে জান্নাত নসিব করিও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার। আমার বাবারা ভাইরা, বিসমিল্লাহ করে ইসিম আল্লাহর নামে শুরু করলাম। বিসমিল্লাহি, বিসমিল্লাহি, বা বে বা। বিসমিল্লাহ যাদের পড়ে আছে ক্যালেন্ডার দেখবেন, বিসমিল্লাহ প্রথমে বাটা মুখটা আছে একটু উচ্চ করে দেওয়া, পরে 3টা সিন টুকনো 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 3টা ছোট ছোট আছে। এই প্রথমে টুকনিটা একটু লম্বা করে দেওয়ার কারণ কি? আমাদেরকে সার্চ করতে হবে, অন্যথায় পারবো না। প্রথমে এই বার উচ্চটা করে দেওয়ার অর্থ হলো, হে পৃথিবীবাসী মানুষ, জানা রাখো গ্রামাটিক্যাল কথা যে এখানে একটা ইসিমের আলিফ আছে, মানে ইসিম মানে নাম। তো এই আলিফটাকে কাটা হয়েছে বা ইসমিল্লাহ ছিল প্রথমে নাম। এই আয়াতের অংশটা আসলো বা ইসমিল্লাহ, বিসমিল্লাহ, কিন্তু এটাকে আলিফ সরিয়ে সহজ করার জন্য আমাদের
বলেছে সেই কথা বোঝানোর জন্য বাকি একটু উচ্চ করে দেওয়া হয়, যাতে করে আমরা বুঝতে পারি এখানে একটা মাঝখানে আলিফ আছে। বলুন সুবহানাল্লাহ। ইলমি আলোচনা হবে, ঠিক আছে? আপনারা রাজি আছেন তো? আল্লাহু আকবার। আরো সামনে দিয়ে একটু মানুষ বিভাগ দেখা দিন। বাবা আবার মারাদিন ভাই না, এটা একটু যায় হয় তেরাই না হয় বেশি হচ্ছে না। মে আই হ্যাভ এর অ্যাটেনশন প্লিজ? কই বেশিয়ে কিতাব হয়, এবার মনোযোগ দিয়ে একটু শুনো, আমি কিতাব হইয়া তো মে আই হ্যাভ এর অ্যাটেনশন আমিও হইয়া দেখুন, দেখা দেখি না, মোটামুটি তো হয়েছি আপনারা দুয়ায়। তো আমার বাবারা ভাইয়েরা, তারপরে হলো আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ শব্দের যদি বিস্তারিত করতে যাই, বিশ্লেষণ করতে যাই, তাফসীর করতে যাই, এক্সপ্লেইন করতে যাই, ব্যাখ্যা করতে যাই, তাহলে এখানেই রাত্রি শেষ হয়ে যাবে। আলিফ দিয়ে আল্লাহকে বোঝানো হয়েছে, আবার নাম দিয়ে লিল্লাহি দিয়ে আল্লাহকে বোঝানো হয়েছে, আবার নাম দিয়ে লাহু বলে আল্লাহকে বোঝানো হয়েছে, আবার আল্লাহুর লাস্টে কি 4 নম্বর পর হু, এই হু দিয়ে আবার হু আল্লাহুল্লাহি বলে আসমাউল হুসনা বোঝানো হয়েছে। এখানে তাফসীর করে অনেক লম্বা, তো আমি একটু বুঝানোর চেষ্টা করছি যে আল্লাহকে কিভাবে আমরা বুঝতে পারি এবং মায়ার নবীজির সাথে কিভাবে প্রেম প্রীতি ভালোবাসা মহাব্বত আমাদের বেশি বেশি হয়, সেই জন্য আমি চেষ্টা করছি কম সময়ের জন্য বুঝে দিতে পারি আমার বাবা। তারপরে বিসমিল্লাহ পড়ে রহমানির রহিম কি হলো বলেন একটু। বিসমিল্লাহ পড়লে সওয়াব আছে, বিসমিল্লাহ আমলকারী জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। একটা করে বলি, এই মাদ্রাসাতে যদি বিসমিল্লাহ বলে পড়ে, তখন তার বাড়িতে যদি তার মা মারা যান, ফর এক্সাম্পল আই এম সেইং দ্যাট প্লিজ ডোন্ট মাইন্ড, তার মা যদি বাড়িতে মারা যান কিংবা তার বাবা মারা গেছেন, আর এই ছেলে যদি এই রুজুবা হিসাবে ইয়ানি কষ্ট মেহনতের মাদ্রাসাতে বসে যদি আপনার বিসমিল্লাহ কানটা দিয়ে দেয়, তাহলে তার মা বাবার কবরে আযাব কি আল্লাহ মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বিসমিল্লাহর বরকতে জাদু টুনা বিনষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। বিসমিল্লাহর বরকতে মানুষের আপনার কোন চালাকি যদি থাকে তাও সেটাও কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো আমার বাবারা ভাইরা, বিসমিল্লাহর পরে রহমানির রহিম, আল্লাহ বিসমিল্লাহির রহিমির রহমান বললে হতো চলতো, কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম তাফসীরুল কুরআন মাহফিল হতে পারে আপনারা অন্য কোনো বিষয়ে ওয়াজ পাইতেছেন না, হয়তো একটু অ্যাটেনশনটা কিংবা মজাটা একটু আপনাদের জন্য বলছি, প্লিজ ডোন্ট মাইন্ড, কম লাগতে পারে, কিন্তু আশা করি বুঝতে যদি পারেন, বুঝার চেষ্টা করেন, তাহলে জীবন বদলে যাবে। তাফসীর শুনে যান আমার ভাইরা, আমি আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে তাফসীর করার চেষ্টা করতেছি। আল্লাহ রহমানির রহিম না বলে রহিমির রহমান তো আপনি বলতে পারতেন। এই রহমান আর রহিম যদি দুইটা শব্দ বুঝতে পারি, এই বাগপুরবাসী মানুষ জানা রাখো, শুধুমাত্র কুরআন শরীফ নয়, রহমান আর রহিম দুইটা শব্দকে যদি আমরা বুঝতে পারতাম, আমাদের জীবন বদলে যেত রে ভাইরা। বলুন আল্লাহু আকবার। একটু দৃষ্টি করেন সাল্লাল্লাহ। আওয়াজ নাই সাল্লাল্লাহ। আমার উপরে রাগ করিও না, গুসা করিও না। মায়ার নবীর হাদিস শরীফ হইয়া দুরূদ শরীফ পড়তে আসি, আমি বলে কন্টিসে বললে এই মানুষ কইটা দুনিয়ার জমিনে বকবক। তো আমরা দুরূদ শরীফ পড়িতে আমরা আসি, আমি পড়তাম না। কিতাবর ভাই আপনারা চিন্তা করবা, আমার মাথায় দুঃখ হবে না, আমার খান গাছ পৌঁছাই দিতাম কিতাবর মা দোকান, কিতাবও কইটা দুরূদ শরীফ পড়িতে আসতে বললে পড়িলে না। এই মানুষ বকবক, তার বদনসিব আর কঞ্জুস হয়ে তারে ঘোষণা করা হইছে। সেই মানুষ কিয়ামতের দিন নবীজির শাফাআত পাইতে কঠিন হইতে হইছে। তো উচ্চস্বরে পড়ি না, পানি মুন্ডা খাই না, পান করি না। সাল্লাল্লাহু করতে হয়। রহমান রহমান বলতে একবার হয়, আর আখিরাত বলতে দুইবার আ করতে হয়। দুনিয়া বলতে একবার আ মুখ হয়, আর আখিরাত বলতে দুইবার মুখটা আ হয়। আল্লাহ এখান দিয়ে আমরা আমাদেরকে বুঝাইতে চাইছেন, হে মানুষের দল, হে পৃথিবীবাসী মুমিনেরা, একটু খেয়াল করো, দুনিয়ার দিকে তোমাদের লক্ষ্য এবং অ্যাটেনশন মনোযোগী এক অংশ দাও, এক অংশ দাও। ইয়ানি দুই ভাগ দুনিয়াকে দিও না, দুনিয়াকে এক ভাগ সময় দাও, কিছু সময় দাও। দুনিয়ার প্রতি তোমাদের যেটা রূপবোধ, এটা
এক পর্যায়ে রাখো, দুই পর্যায়ে নিও না, আখেরাত থেকে আপনার অগ্রাধিকার বেশি দিও না। কারণ কি, আমি দুনিয়া বলাইতে সময় মুখ দিয়ে বাহির করাইতে কি বলি, দুনিয়া একবার আমি বলাই, আর আখেরাত বলতে আমি বলাই দুইবার। এখান দিয়ে আমি মানুষকে বুঝাইতে চাইছি যে দুনিয়ার চাইতে দ্বিগুণ বেশি করে আখেরাতের চিন্তা মানুষের দুনিয়ার জমিতে থাকতে হবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রহমান নামের অর্থ কি? দয়াল, দয়ালু, দয়াল, রহমান মায়া করনে वाला মেহেরবান, আর রহিম মানে দয়ালু, রহম করনে वाला মেহেরবান। তবে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রহমান এন্ড রহিম? জানতানি আপনারা জি? একটু মাতিলে বুঝে দেব যে আওয়াজ শুনতে ভাতরা বুঝতানি কিছু জানিয়া নি জানি। রহমান কইতে আপনার দয়ালু মেহেরবান, রহিম দয়ালু মেহেরবান, সামঞ্জস্য আছে অর্থের মধ্যে। তবে রহমান আর রহিমের মধ্যে ডিফারেন্সটা কিটা? একটারে আগে না নিয়ে হটারে আগে আপনি কিটা হয় বলে আল্লাহ ফরমান কিতাবের মধ্যে তাফসীরে লেখেন রহমান শব্দ দুনিয়া ইয়ার বিসমিল্লাহর মধ্যে আগে আনিয়া পৃথিবীর মানুষেও কথা বুঝাইতে চাইছেন। ও পৃথিবীবাসী মানুষ, চাহে খ্রিস্টান হোক, চাহে ইহুদি হোক, চাহে নাসারা হোক, চাহে বুদ্ধ হোক, চাহে মুসলমান হোক, চাহে গরুখারা মুসলমান হোক, চাহে শুক্রবার কোন নামাজি মুসলমান হোক, চাহে ঈদের নামাজি হোক, চাহে আপনার মিলাদ শরীফ কিংবা কোনো জিকিরের মহফিল করা হইছে, বন্ধুকে দাওয়াত দিছেন, গেলে না খা মাইতো না, যাওয়া লাগবো তার মুখ দেখানি, হ্যাঁ বাড়ি খানটা ওই কদর আরেক মুসলমান, আর বিয়া শাদির সময় আপনার দুই আপনি নয়াজামান হিসাবে নামাজি মুসলমান, বিভিন্ন রকমের ক্যাটাগরির মানুষ পৃথিবীর জমিনে বসবাস করতে আসো। আল্লাহ ফরমান হে পৃথিবীবাসী মানুষ, কিতাবের মধ্যে তাফসীর লেখেন আল্লাহ আমরা বুঝাইতে চাইরা, ও আমার বান্দা হল রহমান নামের অর্থ এই জন্য আমি আগে রাখছি রহমান শব্দরে, কারণ আগে দুনিয়া না আগে আখিরাত। কথা বলতে হবে, আগে দুনিয়া না আখিরাত। কথা বল, দুনিয়া আগে না আখিরাত আগে? না না, দুনিয়া তো দুনিয়া হিসাবে আগে, আখিরাত তো পরে। আল্লাহ ফরমান কিতাবের মধ্যে তাফসীরে লেখেন রহমান নাম আগে ও যে নয়জন, আল্লাহ ফরমান যেহেতু দুনিয়া আগে ওখানে বেশি উইয়া ফল খাইতে আখিরাত তো এইখান পরে। তো দুনিয়ার জমিনও রহমান যেহেতু আগে আমি আনছি, তো দুনিয়ার লগে মিলাইয়া আনছি, কারণ এই দুনিয়ার জমিনও বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ বসবাস করতে আসেন। মুসলমানের মধ্যে বিভিন্ন আপনার মানুষ বসবাস করতে আসেন। ও সবে কেউ আমারে আল্লাহর নাম বাবা করিয়া আর কেউ আপনার লইতে পারেন না মুসলমানের মধ্যে। আর কত ধর্মের মানুষ আছেন পৃথিবীর সবে, আমি আল্লাহ একসঙ্গে সবে সমান ভাবে একটা বাতি জ্বালাইলে যেটা চারদিকে সমান আলো দে, আমি আল্লাহ দুনিয়ার জন্য রহমান, সেই জন্য পৃথিবীর সমস্ত মানুষে আমার ইবাদত করেন না বলিয়া তারে আমি যে কষ্ট দি বলিলা না, আমি দুনিয়ার জমিনও মুসলমানরা যতখান মায়া করবো, খ্রিস্টানরাও ততখান করবো, আপনার মুসলমানের মাঝে বিভিন্ন কোয়ালিটির ভিতরে সমান মায়া করবো। ইভেন ভাবতে পারলে কোনো অসুবিধা নাই, সুদ খারারেও খাওয়াইবো, দলও দিমু, ঘুষ খারারেও খাওয়াইবো, জুয়ারিরেও খাওয়াইবো, বেদিনরেও খাওয়াইবো, ইহুদিরেও খাওয়াইবো, নাসারারেও খাওয়াইবো। কোনো আমি তোর বিয়ানি আমার কাছে হইতো না, কারণ আমি আল্লাহ সবর লাগি, আমি আল্লাহ সবর খুদা। দুনিয়া হিসাবে আমি রহমান দয়ালু সবর ক্ষেত্রে সমান ভাবে, কিন্তু রহিম আমি পরে আনছি ওই জন্য কাল কিয়ামতের দিন আখিরাত পরে আসবে, তো রহিম পরে আনে। আমি এই কথা পৃথিবীর মানুষকে বুঝাইতে চাইছি, রহিমটা যেহেতু পরে আমি এনেছি, হে পৃথিবীবাসী মানুষ জানা রাখো, আমি কাল কিয়ামতের দিন রহমান থাকবো না, আমি শুধুমাত্র হয়ে যাব রহিম হয়ে যাব। বলুন না সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝা গেল? বিসমিল্লাহ তাফসীর করিয়া আরো লম্বা যদি করা লাগে, ওটা আমার সময় সে বিসমিল্লাহ বাদ দিয়া সময় সে 1 ঘন্টা। তো আমি আবু আলিফ মুফলিহুন পর্যন্ত যাইতাম, মনে করলাম পুরাপুরি যাইছিলাম, খেয়াল করলাম কিছু তফসিরের মধ্যে যেহেতু তফসির ভাবে আসটা, তো আস্তে বুঝতাম পারলাম রহমান দুনিয়ার লাগি আর আখিরাত লাগি আল্লাহ রহিম হইবা। সেই দিন আল্লাহ মানুষের মুখ দেখিয়া, জাত বা ধর্ম দেখিয়া আর মানুষের রহমান হিসাবে যারা এখন সবরে মায়া করতা, সেই দিন সেই রকম থাকতা না। শুধুমাত্র আল্লাহর খাঁটি যারা আপনার মুসলিমিন আছেন, যারা মুসলিম আছেন, যারা মুমিন আছেন, তারাও শুধুমাত্র মায়া করবা কামিল মুমিন ধরে। এছাড়া বাকি সবরে
আপনার দুজোহর মধ্যে ফরিস্তার মাধ্যমে দরিয়াটা নিয়া ফালাইবা মুখ আল্লাহু আকবার বিসমিল্লাহ সূরা আটাইলাম আয় আমি আলিফ লাম মিম এই হরফগুলার অর্থ হরফে মুকাত্তাআত বলা হয়ে গেলায় 29টা সূরার মধ্যে সম্ভবত 29টা সূরার মধ্যে প্রথমে এই রকমের আলিফ লাম মিম তাসিন ইয়াসিন হামিম হইয়া অর্থ কুরআন শরীফও পাওয়া যায় এইগুলো আপনার হরফে মুকাত্তাআত কোটা আপনার পাওয়া যায় 29টা সূরার মধ্যে এগুলো তো এর সাথে হরফে মুকাত্তাআত বলে আপনার বহু বচনে তো আমার বাবার ভাইরা এগুলোর অর্থ প্রথমত লিসেন টু ভেরি ইম্পর্টেন্ট টপিক আমি কইতাম যে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড বাবারা এই অর্থগুলো অর্থ সর্বপ্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন জানুন আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো জিনিসে সেই জিনিসের অর্থ আপনার হইতে পারত না আল্লাহ তার সত্তাইভাবে জাতিভাবে সর্বপ্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার যেহেতু খালিক ও মালিক কান কালামা কুরআন শরীফ তাই নিগুণ অর্থ জানুন তাই ছাড়া আর কেউ নিগুণ